नमस्कार बंधुरा मितास किचेने आरो एक नतून रेसिपिर संगे आपनादेरके जानाई अनेक स्वागत। तो आज के आमी एक चिंगड़िर खूब सहज बा इउनिक पद एक रान्ना करब। तो सामनेई किन्तु जामाई षष्ठी, आपनारा एरकम चिंगड़िर एक इउनिक धरनेर रेसिपि बाड़ीते सहजेई बानिये निते पारबेन। ताहले पुरो भिडियोटी देखार जोन्नो आपनादेर काछे आमार अनुरोध रइल। तो चलुन आर बेशी कथा ना बाड़िये आमी आमार रेसिपिटी शुरू करे दिई। तो ये रेसिपिटी बानानोर जोन्नो नियेछि 250 ग्राम चिंगड़ी। चिंगड़ीटा एकटु मिडियाम साइजेर नियेछि और दिए दिलाम गोलमरिच गुঁড়ো सामान्य परिमाणे हलुद गुঁড়ো और एकटु लवण दिए दिलाम सर्षेर तेल दिए भालो करे माखिये निচ্ছি। এই রেসিপিটি কিন্তু আপনারা একটু বড় সাইজের চিংড়ি দিয়েও করতে পারেন, আরো ভালো লাগবে দেখতে। তো রান্নাটা করার জন্য আমি সরষের তেল ব্যবহার করব। তো তেলের মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো চিংড়িটা ভেজে নিতে হবে, তো ভেজে তুলে নিচ্ছি এবারে। তো আজকে যেহেতু চিংড়ি লিচু বানাচ্ছি সেই জন্য কিন্তু লিচুটা একটু বেশি করে নেব আর লিচুর উপরেই কিন্তু রান্নাটা হবে। তো এখানে বেশি করে লিচু আমি ছাড়িয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরা ও একটা তেজপাতা। তো লিচুটা কিছুটা অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে প্রথমে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট বানিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে আর এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তো রাখার পরে যে পেস্টটা এক্ষুনি বানিয়ে নিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে 1 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এখানে আরও একটু লিচু নিয়েছি, এবার এই লিচুটার রস কিন্তু আমি বার করে নেব। তো আগের বারে দিয়েছি পেস্ট, তো এবারে লিচুর রসটাই নিয়ে নেব। এখানে বাইরের কোনো জল ব্যবহার করব না বা প্লেন জল ব্যবহার করব না, লিচু দিয়েই কিন্তু রান্নাটা পুরোটাই করব। তো চিংড়িগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিচুর রস। তো দেওয়ার পরে এখানে আরও একটু লিচু ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, সেই লিচুটাও কিন্তু দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ঝোলটা যখন একটু মাখো মাখো হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। সামান্য একটু গরম মশলাও আপনারা দিতে পারেন। তো দেওয়ার পরে রান্নাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর একদম ইউনিক একটা রেসিপি। আপনারা এই জামাই ষষ্ঠীতে অবশ্যই করে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আর এই চিংড়ি লিচু রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের লিচু চিংড়ি রেসিপি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন ও পাশে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।